দেখেন ভাই, কথা বলতে না বলতে আমার অবস্থাটা কি করে ফেলেছে, আমি আমাকে নিজেকেই চিনতে পারতেছি না, এমন অবস্থা করে ফেলেছে। এবার দেখেন কি করতেছে ভাই, একদম ঘষাঘষি শুরু করে দিছে ভাই, কিভাবে জানি কি করতেছে ভাই, আমি কিছু বুঝতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ঈদ উপলক্ষে সেলুনে চুল কাটার জন্য। আর অ্যাকচুয়ালি গাইজ, আজকে আমি শুধুমাত্র চুল কাটবো না, আজকে আরো অনেক কিছু করব। আজকে আমি কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন। আমি আসার পর একজনের চুল কাটতেছিল ভাই, তো এবারে ওর কাটা শেষ হয়ে গেছে, এবার আমি বসে যাইতেছি। আপনারা দেখতেছেন চুল কাটার আগে গাইজ আমার লুকটা আপনারা কেমন দেখতেছেন, একদম পাগলের মতোই লাগতেছে, কারণ এই কয়েকদিন থেকে চুল কাটতে পারতেছি না, দাড়ি কাটতে পারতেছি না, মানে অনেক বিজি ছিলাম সেজন্য। তো যাই হোক গাইজ, এইদিকে ভাই আমার চুল কাটা শুরু করে দিল, আপনারা দেখতেছেন চুল কাটা চলতেছে। আর এইদিকে চেয়ারে বসে ভাই আমি আজকে বাইকে বলে দিলাম যে আজকে তুমি আমাকে একদম স্পেশাল ভাবে ভালো করে ডিজাইন করে একদম সুন্দর করে চুল কাটি দিবা। এইদিকে ও আমাকে বলতেছে তুমি একদমই টেনশন করবে না ভাই, আজকে তোমাকে আমি একদম সালমান খান বানিয়ে দিব। আমি ওকে বলতেছি গাইজ আমাকে সালমান খান বানানো লাগবে না, আমার মধ্যেই যদি আমাকে একটু স্পেশাল করে দাও তাহলেই হবে। ও বলতেছে ঠিক আছে তুমি টেনশন করবে না, তুমি একটু বসো, আমি তোমাকে একদম হিরো বানিয়ে দিতেছি। তো আমি ওকে বললাম ঠিক আছে ভাই, তাহলে আমি ওয়েট করতেছি, দেখি আজকে তুমি আমাকে কতটা হিরো বানাইতে পারো। তো এইদিকে কথা বলতে বলতে গাইজ আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। চুল কাটা কমপ্লিট করে দেখেন এবার আমাকে মারামারি শুরু করে দিছে। আর এই সময় গাইজ ক্যামেরা করতেছিল সানি ভাই। সানি ভাই বলতেছে এইভাবে মারলে হবে না, আরে জোরে জোরে মারো। মানে গাইজ ওই মানুষটা আমার কখনো ভালো চায় না, এর আগেরবার যখন এসেছিলাম তখন বলেছিল আমাকে টাকলু করার জন্য, আর আজকে বলতেছে ওকে এমন ভাবে মারো যাতে ওর মাথাটা গর্জনা থেকে নিচে চলে আসে। আর ও ভাই সানি ভাইয়ের কথা শুনে কিন্তু আমাকে একদম জোরদার ভাবে ফিটাফিটি করতেছে, দেখতেছেন আপনারা, একদম জোরদার ভাবে মারতেছে। এইভাবে গাইজ আমাকে অনেকক্ষণ মারামারি করলো, যখন ওর একদম হাতে ব্যথা হয়ে গেছে তখন আর বন্ধ করে দিছে। এবার ফাইনালি গাইজ কমপ্লিট হয়ে গেল চুলদারি কাটা। এবার বলতেছে আমাকে একটু সাজিয়ে দিবে, তো দেখা যাক আমাকে কিভাবে সাজায়। দেখেন ভাই, কথা বলতে না বলতে আমার অবস্থাটা কি করে ফেলেছে, আমি আমাকে নিজেকেই চিনতে পারতেছি না, এমন অবস্থা করে ফেলেছে। এবার দেখেন কি করতেছে ভাই, একদম ঘষাঘষি শুরু করে দিছে ভাই, কিভাবে জানি কি করতেছে ভাই, আমি কিছু বুঝতেছি না। এবার দেখেন গাইজ এটা কি করতেছে, কিছুক্ষণ ঘষাঘষি করার পর এবার এটা আবার মুছে ফেলতেছে। এরপর কি করবে ভাই আমি কিছু বুঝতে পারতেছি না, দেখা যাক এরপর কি করে। এবার দেখেন গাইজ এটা মুছামুছি শেষ করার পর আবারও আমার মুখের মধ্যে কি জানি কি লাগাই দিতেছে ভাই, আজকে আমার কি হাল হবে আমি কিছু বুঝতেছি না। ফার্স্ট টাইম আপনারা দেখছেন গাইজ আমার মুখের মধ্যে কি জানি কি লাগাইছে, এরপর একটু ঘষাঘষি করলো, এরপরে এটা মুছে ফেললো। এবার দেখতেছেন আবারও মুখের মধ্যে একদম বেতাল ভাবে কি জানি কি লাগাই দিতেছে ভাই। এরপর গাইজ এটা ভালোভাবে লাগানোর পর এবার আমাকে বলতেছে তুমি একটু রেস্ট করতে হবে, মানে ওয়েট করতে হবে ভাই, আমাকে এবার ওয়েট করাইতেছে, বলতেছে তোমাকে না হলেও 10 মিনিট ওয়েট করতে হবে। তো কি আর করার গাইজ, কিছু তো করার নাই, ও যেহেতু বলেছে তার মানে ওয়েট করতেই হবে। দেখতেছেন এখানে বসে পড়লাম। এইভাবে গাইজ এখানে 10 মিনিটের মতো ছিলাম, এরপর আবারও আমাকে বসাই দিল ভাই। এবার বসানোর পর গাইজ আমার মুখের মধ্যে অনেকটা জল দিল, তারপর দেখতেছেন আবারও ঘষাঘষি শুরু করে দিল ভাই। আর অ্যাকচুয়ালি গাইজ ও এইভাবে করতেছে আর আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল সেই সময়টাতে। তো এইভাবে গাইজ আমাকে অনেকক্ষণ মেসেজ করে দিল। এরপরে দেখেন কি করতেছে, একটা সুতা দিয়ে গাইজ মুখের মধ্যে এইভাবে অনেক সময়, এটাকে নাম যদিও কি জানি বলে আমি জানি না, যদিও এইভাবে সুতা দিয়ে আমার মুখের মধ্যে অনেক সময় টানাটানি করলো। এরপর ভাই এটা মুছে ফেলতেছে। তো যাই হোক আমার মনে হইতেছে এবার আমার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু না ভাই আমি এটা ভুল ভাবছিলাম। ও মুছামুছি শেষ করার পর আবারও আমার মুখের মধ্যে এইভাবে হাত দিয়ে মেসেজ করে দিতেছে। তো এইভাবে গাইজ আবারও আরো অনেকক্ষণ এইভাবে ঘষাঘষি করার পর এবার ফাইনালি মুছে ফেলতেছে। এবার গাইজ একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে আমার মুখটা মুছে দিল। তো আমি ভাবলাম গাইজ এবার মনে হয় কাজ সম্পূর্ণ হয়েছে, সেজন্যই তো একটা টিস্যু পেপার দিয়ে আমার মুখটা ভালোভাবে মুছে দিতেছে। কিন্তু না ভাই আমি এবারও ভুল ভাবছি, কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। তো দেখা যাক গাইজ আবার কি বাকি রয়ে গেল। ও বলতেছে আমাকে আর একটু ওয়েট করার জন্য, তো একটু ওয়েট করা যাক। এবার দেখতেছেন আমার মুখের মধ্যে আবারও কি জানি কি লাগাই দিতেছে ভাই। তো দেখা যাক গাইজ এটা লাগানোর পর আবার কি করে। তো এটা লাগানোর পর ভাই আমার মুখের মধ্যে এটা ভালোভাবে একটু লাগাই দিল, তারপর আবার একটা টিস্যু পেপার নিল, নিয়ে এটা দিয়ে আবার আমার মুখটা ভালোভাবে মুছে দিল। তো এইসব গাইজ সবকিছু কমপ্লিট করার পর এবার দেখতে পারতেছেন এটা হলো আমার ফাইনাল লুক, এমন হয়ে গেলাম। একটু বলবেন তো গাইজ কমেন্ট করে কেমন লাগতেছে। তো যাই হোক আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে। টাটা, বাই বাই।